যদি ওয়াকাবলি আন্দোলন করতে হয় দিল্লি চলে যাও। এটা কি বলে ঠিক করেছে না ভুল করেছে? জোর করে আওয়াজ দিয়ে যদি ওয়াকাবলি আন্দোলন করতে হয় আমার থেকে বড় শত্রু কেউ হবে না। শুনেছেন না? আরে কথা বলেন কেন? বলেছে না? আচ্ছা এটা কি ঠিক করেছে? এই 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল শুনেছেন না? এই বিল, এটা মসজিদ তো আপনাদের। আচ্ছা এই মসজিদের জায়গাটা কেউ না কেউ দান করেছিল। কথা বলেন, কেউ না কেউ দান করেছিল। এই মসজিদের জায়গা কেউ না কেউ দান করেছিল। একদিন জেনে রেখে দিবেন, এই মসজিদের জায়গা দান করেছিল, কিন্তু এখন মসজিদের জায়গাটা আছে ওয়াকফের সম্পত্তিতে। যদি আগামী দিনে যদি এটা আইনে পরিণত হয়ে যায়, জায়গা কার হবে? সরকারের। জোর করে বলো, আরে সবাই মিলে বলো, জায়গা কার হবে? সরকারের। সরকার যদি মনে করে এই তোমাদের লাউখালীর মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিবে, এটা কি মেনে নিতে পারবে? জোর করে বলো। তখন ভাববে আমরা নিজেরা খেটে মসজিদ তৈরি করেছি, নিজেদের জায়গা, আর সরকারকে 1 লাখ টাকা করে দিতে হবে? মাথা খারাপ নাকি? যদি না দাও তাহলে ভেঙে দিবে। এটাই তো চাল, জেনে রেখে দেন। তাই আজ ওয়াকফ নিয়ে আমাদের চুপ থাকলে হবে? জোর করে বলো। এখন বলছে তো অনেকে শুনেছেন না, এই ওয়াকফ নিয়ে আন্দোলন করার দরকার নাই, এতই যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি চলে যাও। এটা কি বলে ঠিক করেছে না ভুল করেছে? জোর করে আওয়াজ দিয়ে যদি ইমানদার কোন আওয়াজ দিয়ে কথা বলেন, ভুল করেছে না ঠিক করেছে? জোরে বলেন, ভুল করেছে না ঠিক করেছে? জেনে রেখে দেন, এমন কোন তো বলে কিনা যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় আমার থেকে বড় শত্রু কেউ হবে না। শুনেছেন না? আরে কথা বলেন কেন? বলেছে না? আচ্ছা এটা কি ঠিক করেছে? আল্লাহ থেকে চেয়ে বলেন, ভাই ওয়াকফ চলে গেলে, ওয়াকফের সম্পত্তি চলে গেলে কোন নেতা মন্ত্রী যাবে না আমাদের যাবে? কথা বলেন। তাহলে ইসলাম কি কোন নেতা মন্ত্রীর বাবার হুকুমে চলে নাকি? কে কি বলে দিবে এটার নাম ইসলাম? আরে কথা বলেন। আমি একটু আগে কি বললাম? আল্লাহ এবং তার নবী যেটা বলে এটা হলো ইসলাম। কোন নেতার কথা ইসলাম চলে না, কোন কারুর কথা ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর হুকুমে। জোরে বলে। আরে কথা বলেন, কোন নেতার হুকুমে ইসলাম চলবে? এই ধরেন আপনার কেন্দ্রীয় সরকার 3 তালাক তুলে দিয়েছে, তাহলে কি আমরা মেনে নেব 3 তালাক উঠে গেছে? আরে কথা বলেন। আল্লাহর শরিয়াতের বিধানকে নিয়ে কি ছেলে খেলামো করা যায় নাকি? এই জোরে বলো, কোনদিন করা যাবে না। জেনে রেখে দেন। তাই তো এরা চাইছে মহাবিলিঞ্জিং এর নামে, খুব সাবধান হয়ে যান। এখন এরা একটা এই আরএসএস বলে একটা দল আছে, নাম শুনেছেন? কি নাম বলে? একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, আর নয় তথাপিও জেনে রেখে দেন, সবাই চায় ইসলাম মিটে যাক, কিন্তু হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলো, আরো জোরে বলো। কেউ ইসলামকে মিটাতে পারবে? এই জোরে বলো, কেউ পারবে? পারবে না। আসেন তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যাই, আমরা এক হয়ে যাই। এক হয়ে গেলে আমার বিশ্বাস ইসলামের বিজয় হবে। জোরে বলে। যতদিন ইজাত আলাদা থাকবে ততদিন ইসলামের উন্নতি হবে না, ততদিন আমরা মার খাবো, ততদিন আমাদেরকে ফুটবলের মতো শট করে আস্তাগফিরুল্লাহ। আমি কোনো পার্টিগত ব্যাপারে আমার ইন্টারেস্টেড নাই, কিন্তু জেনে রেখে দেন কোন পার্টিগত ব্যাপারে আমার ইন্টারেস্টেড নাই, কিন্তু জেনে রেখে দেন কেউ যদি ইসলামের ক্ষতি করতে চায় আমরা তাদের বিরুদ্ধে, কারণ যে ইসলামের ক্ষতি করবে তাদের পক্ষে না বিপক্ষে আমরা? জোর করে বলেন, অবশ্যই তাদের বিপক্ষে। কারণ সেদিনে জেনে রাখবেন হযরতে ওমরে ফারুকের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো কথা বলতো, কেমন কি নবী আল্লাহ নবীকে নিয়ে যখন উল্টো পাল্টা কথা বলতো, ইসলামকে নিয়ে যখন উল্টো পাল্টা কথা বলতো, কুরআনকে নিয়ে যখন উল্টো পাল্টা কথা বলতো, জেনে রেখে দেন তখন সর্বপ্রথম ওমরের তরবারি উঠে দাঁড়াতো।
জোরে বলো ওমরের। সেদিন কি ওমর ভুল করেছে? এই জোর করে বলো। তাহলে সেদিন ওমর ভুল করে না। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আসেন আমাদেরকেও এক হতে হবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, আল্লাহ যেন আমার কওমকে হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিকে দিকে লক্ষ্য করে দেখবেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমাদেরকে এই বর্তমান টাইমে, কারণ এমন একটা টাইম, এই আপনার এরা এমন একটা সিস্টেম আনতে চলেছে, দেখবেন সেই রাজা মন্ত্রীদের জামানায় যখন রাজারা কোনো জিনিস হুকুম করত, তখন প্রজাদেরকে বলতে হতো আজ্ঞে স্যার কি আজ্ঞে হুজুর, এরকম কথা বলতে হতো। এরা এমন একটা সিস্টেম আনতে চলেছে কি, যে যদি এখন ধরেন বলে দিল ওয়াকাফ কেড়ে নেব, ওয়াকাফ মিনিস আমাদের ওয়াকাফ কেড়ে নেব, যদি এ কথা বলে আগামী দিনে বলবে এই তোদের মাথায় টুপি দিতে দেবনি, তাই মানতে হবে, ঠিক না ভুল? তাহলে এর জন্য আমাদের এক হয়ে অবশ্যই আমরা এই ওয়াকাফের বিরোধিতা করি, ঠিক না ভুল? কথা বলে না কেন? জোরে বলো। জেনে রেখে দেন আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও যাবার টাইমে একটাই কথা বলে যায়, নবীর সুন্নতকে আগলে ধরবেন, নবীর সুন্নতকে ভালোবাসবেন, আল্লাহ রাসূলের মহব্বত তৈরি হবে ইসলামের প্রতি, এবং দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। একবার মহব্বতে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আছে তাহলে আমরা দিল থেকে নবীকে ভালোবাসতে চাই, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। এক নাম্বার ভাই, নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ হাব্বানি, সে যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলো, আরেকটু জোর করে। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো না। তাহলে এক নাম্বার নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। রাজি আছি? কাকে ভালোবাসতো? আচ্ছা, দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365টা। দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে বলো বলো 12টা। মাসে একটা মানলে বছরে 12টা, বছরে মাসে একটা করে মানবেন। কেমন? এক নাম্বার, যখন মাথার চুল কাটবেন, আমরা সেলুন দোকানে যে কেউ বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও, কেউ বলেছি? আমি যদি সেলুনওয়ালাকে যে নবীর মতন কাটতে বলি, তারাও কি বুঝবে? জোর করে বলো না, তারাও বুঝবে না। তাহলে কি এই দিকগুলো ছোট, উপরটা বড় না, চারিদিকটা সমান, আর না হলে পিছনে বাবরি রাখবেন, জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলো। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? সামিরা। একটু সারা দিতে হবে, চুপ করে অমন করে বসলে হবে না, বলো কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে উজুর পানি বয়ে নিয়ে উজু করতেন, সামিরাও ওইভাবে উজু করত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলত। এরকম করতে করতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ হুকুম হয়েছে, ফেরাউন তারা করেছে, মুসা নবী নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি দুই ভাগ, কি হলো? দুই ভাগ, মাঝখান দিয়ে মুসা নবী চলে গেলেন। আবার আল্লাহ যেই মুসা নবী পার হয়ে গেলেন, আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি সমান, ফেরাউন সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। আল্লাহ মুসা নবীকে ডেকে বলছে, মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে গেছে, আল্লাহ তুমি আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছি। আরেকটু চিল্লে বলা গেল না, কাকে maaf করেছে? সামিরাকে। তাহলে সে যদি মুসা নবীর স্টাইল কপি করার জন্য আল্লাহ যদি তাকে maaf করতে পারে, আর আমরা যদি আমার নূরের নবীর স্টাইল কপি করি, আল্লাহ আমাদের maaf করবে না? অবশ্যই করবে। এক নাম্বার, যখন চুল কাটবো নবীর স্টাইলে, বলো ইনশাআল্লাহ। দু নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, এরকম ভাবে যখন জামা পরবেন, আগে ডান হাত দিবেন। কোন হাত?
ডান হাত, পায়জামা পরবেন ডান পা দিবেন, জুতো পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, কারণ আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান ডান দিকটা। 3 নাম্বার, যখন ভাত খাবেন মাকে বলবেন যে মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবে? দস্তরখানা। জানবে দস্তরখানা বিছিয়ে খাওয়া নবীর সুন্নাত। জোরে বলবে না? বিছিয়ে খাওয়া, কথা বলেন। দস্তরখান বিছিয়ে খাওয়া নবী পাকের সুন্নাত। তাহলে এটা হলো 3 নাম্বার। তাহলে এখন বলেন ভাইরা, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। কেমন? যেমন জেনে রেখে দেন, নবী আমাদেরকে অধিক অধিক গুণে বেশি মহব্বত করেন। 1 নাম্বার কেমন? নাম্বার 1, নবী আমাদেরকে এত বেশি, নবী আমাদেরকে এত বেশি ভালোবাসে। এই শুনছো? নবী 4টে জায়গায় উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? জোর করে বলো। 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে। আম্মা জান আমিনা বলতে লাগে চলো তো যে দেখি। আম্মা জান আমিনা বলে আমি মুখটা কানের কাছে নিয়ে চলে গেলাম, যে দেখি আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হচ্ছে, ইয়া রব্বি হাবিয়া উম্মতি। জোরে বলো। কাদের চিন্তা করো? জোর করে বলো। উম্মতের চিন্তা। তাহলে 1 নাম্বার আমার নবী উম্মতের চিন্তা করবে। এই দেখেন 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন বিড়বিড় করে বলছে। ভাইরা, আব্বারা, তরুণেরা এরকম ভাবে দেখেন। আচ্ছা সমাজে আল্লাহ কতজন রাসূল পাঠিয়েছিলেন জানেন? যদি না থাকে বলেন না, জানা নাই। 313 জন। কতজন? 313 জন। নবী আলাদা, রাসূল আলাদা। আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন 313 জন। আল্লাহ সমাজের বুকে 313 জন রাসূল পাঠিয়েছিলেন। আচ্ছা কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? জোর করে লিখেন নাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ পাক এরকম ভাবে কোন নবী কলেমা রাসূলুল্লাহ লিখেন নাই। হযরত আদম নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ দাউদ নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। আল্লাহ আপনার আমার নবী কত ইজ্জত খানা দিয়েছে। আল্লাহ আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে। আল্লাহ সমাজে এরকম ভাবে আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে যেয়ে দেখি আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন? জোরে বলো। উম্মতের চিন্তা। এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী পাককে যখন নবী পাকের জান কবজ হবে। এই শুনছো? কার জান কবজ হবে? নবী পাকের। জিবরাইল আজরাইল ফেরেশতা নবীর দরবারে চলে এসেছে। আল্লাহ নবী বলছে আজরাইল কি ব্যাপার? হুজুর আপনার জান কবজ হবে। আজরাইল নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো।
আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানির সহিত, আপনার মতো এত আরামের সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে আজরাইল, তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলো, কাদের চিন্তা করলো? উম্মতের। কাদের? উম্মতের। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? জোর করে বলো না, কবর থেকে। আচ্ছা, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে, নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে শোনো, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। জোরে বলো, চিল্লে বলা গেল না? ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমায় ছেড়ে দাও। আল্লাহ আমি তো সবার জান কবজ করেছি। আল্লাহ নবী বলে আজরাইল তুমি আজকের দিনে শুনে রাখো, আজরাইল আজকের দিনে জেনে রেখে দাও, আজরাইল চলে যাও, কারণ সবাই আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি। আল্লাহ বলবে আজরাইল শুনো, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়বে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ব। কে পড়বে? আল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার, নবী পাককে যখন কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে, সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, এদের পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরেকটু জোরে হবে না? তাহলে এই তো আপনার আমার নবী মানার মতো মানেন, আল্লাহ কবুল করে নেবে, বলো ইনশাআল্লাহ। তাহলে নবীর ভালোবাসা কিভাবে পয়দা হবে? নবীর সুন্নতকে ভালোবাসলে। মাথায় থাকবে, কাকে ভালোবাসলে? নবীর সুন্নতকে। তবে নবীর প্রকৃত মহব্বত আপনার আমার অন্তরে আসবে, জেনে রেখে দেন। তাহলে আজ সমাজের বুকে সেই নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে, কিন্তু কোনো আপোষ নাই, যে নবী আমাদের ইসলাম শিখিয়েছে, ঠিক না ভুল? নবী যেটা বলেছে সেটা শরিয়াত, যেটা নিষেধ করেছে, নবী যেটা বলেছে হ্যাঁ চলবে, আল্লাহ সেটা হালাল করে দিয়েছে। নবী যেটা বলেছে না চলবে না, আল্লাহ সেটা হারাম করেছে, ঠিক না ভুল? এটাই তো আপনার আমার নবী। আসেন, সমাজের বুকে অনেকে চাই ইসলামকে মিটিয়ে দিতে। এখন দিকে দিকে শুনছেন না, এই লাউখালীর মানুষ, আপনারা চিন্তা করে দেখেন, আগে লক্ষ্য করে দেখবেন, এখন দিকে দিকে ইসলামকে মিটানোর চেষ্টা চলছে না চলে না? জোর এখনো চুপ থাকলে হবে? জোর করে বলো, চলছে না চলে না? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো, সকলে পড়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হাকিলা ইলাহা।
قال الله تعالى 5 বারং 60 মিনিট হয় 1 ঘন্টা। এই 1 ঘন্টা আল্লাহর জন্য দেন, জানবেন নাজাতের জন্য এটা এই 1 ঘন্টাটাই আপনার জন্য কাফি হয়ে যাবে। জোরে বলো ঠিক না? আসেন 2 নাম্বার, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে বান্দা